দেশজুড়ে দীর্ঘ হচ্ছে তীব্র গ্যাস সংকট। পর্যাপ্ত চাপ না থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। যদিও কিছু পাম্পে স্বল্প পরিসরে মিলছে গ্যাস, সেখানেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। এতে কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি উল্লেখযোগ্য হারে আয় কমেছে সিএনজি অটোরিকশা ও ভাড়ায় চালিত গাড়ি চালকদের। একই অবস্থা রাজধানীর বাসাবাড়িতেও। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় খেয়ে না খেয়ে কোনো মতে দিন পার করছে বহু পরিবার। এছাড়া জ্বালানি সংকটে উৎপাদন শূন্যে নেমেছে বিপুল সংখ্যক কারখানার। ফলে সবখানেই দেখা দিয়েছে হাহাকার। এ থেকে উত্তরণে বিকল্প উপায় খোঁজার পাশাপাশি যথাযথ পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। এখন তো ধরেন নিজের যে 700 খরচ আছে 3 বেলা হোটেলে খাওয়া, এইটাই জোগাইতে পারতেছি না। এই গ্যাস নাই, সিরিয়াল পাচ্ছি না। আগে গ্যাস খুব সহজভাবে আসছি, পাম্পে এসে তখন 5 ঘন্টা 6 ঘন্টা অপেক্ষা করি গ্যাস নেওয়ার পরে যদি গ্যাস না পাই তাহলে এটা কেমন? পাম্পে গ্যাস লইতে মনে করেন এই আধা বেলা লাগে জায়গা, বুঝছেন? এই হাওয়া ঢুকায় তাতে আমরা মালিকের কাছে কৈফিয়ত দেবো কি, যে আপনি তো গ্যাস লই এলেন 5 ঘন্টা টাকা কি করছে, তখন আমরা চোর। ভাড়া দিয়ে মনে করেন আপনার তেমন পাই না, 700 800 এরকম পাই। আগে তো মনে করেন 1000 1200 1500 পাইতাম, মন পাই না। দাম বাড়ানোর তো আমরা কমিশনের জন্য আবেদন করছিলাম। সেই আবেদনের সাথে এখন মেইন লাইনেই গ্যাসের স্বল্পতার জন্য এই সংকট সৃষ্টি হয়েছে।